আল্লাহ কেমন দয়ার মালিক। ও মদনপুর চাঁদপুরের যুবক, একটু তাকাইয়া দেখ, আমার আল্লাহর মতো দয়ার সাগর কেউ নাই। মাগরিবের নামাজেও বান্দা যখন আসে না, আল্লাহর বান্দা এবার বান্দাকে বলে, ও ফেরেশতা লিখবো নাকি? বলে, সামনে তো এশারের নামাজ আছে, দেখো না এশারের নামাজে আসে কি। বান্দা যখন এশারের নামাজে আসে না, বলে এখন তুমি গুনাহ লিখতে পারো। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কেমন নেক আমল করার সাথে সাথে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ ডাক দিয়া বলেন নেক আমল করতে দেরি 10টা নেকি লেখা হতে দেরি নাই। আর জোরে বলেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ এই 10কে আমি আল্লাহ তাআলা 7 দিয়ে আমি আল্লাহ যখন পূরণ দিব, আল্লাহ তাআলা এই 10 মানে হলো একটা নেক আমল করবে, কমপক্ষে আমার আল্লাহ 700 গুনাহ আমল নামায় দিয়ে দিবে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে বান্দার আমল নামায় 700 গুণ না, আল্লাহ চাইলে অগণিত সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ লিখে দিতে পারে। ক্ষমতা কার? আর জোরে বলেন। এরি আল্লাহর বান্দা যুবক, তাহলে ফেরেশতা আমার সাক্ষী আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব ফেরেশতারা জানে। শুধু জানেন তাই না, আল্লাহ বলেন বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, ফেরেশতারা শুধু জানে তা না, বরং ফেরেশতারা বান্দা যা করে সব কিছু খাতার মধ্যে লিখে রাখে। আরো জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, সব কিছু আল্লাহ খাতার মধ্যে লিখে রাখেন। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন একটা নেক আমল করবা, আমি আল্লাহ সেই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ পুরাপুরি দিব। গুনাহ যদি করো, আমি আল্লাহ তাআলা যতটুকু করবা বেশি দিব না, কারণ আমি আল্লাহ জালেম না। আমি আল্লাহ তাআলার মতো ইনসাফওয়ালা মালিক দুনিয়াতে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর মতো এমন দয়ার মালিক, এমন দয়ার সাগর, এমন মায়ার সাগর আর কেউ নাই। আমার আল্লাহর মতো দয়ার সাগর এমন আর কেউ নাই রে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল 3 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, 3 নম্বর সাক্ষী হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ শরীর। আল্লাহু আকবার বলেন। এই হাতটা দেওয়া কার? আরো জোরে বলেন। এই চোখের মালিক কে? জবানের মালিক কে? আমার পায়ের মালিক জোরে বলেন কে? গোটা 3.5 হাত বডির মালিক আমি না, একমাত্র আল্লাহ। এই জন্যই তো আত্মহত্যা করা মহাপাপ। কেন? কারণ বান্দা শরীরটা তোমার কাছে দেওয়া আমানত, শরীরের মালিক তুমি না, বরং শরীর আমার আল্লাহ তোমার কাছে দিয়েছে। তোমাকে আল্লাহ আমানত হিসাবে দিয়েছে। আমার আল্লাহ তাআলা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি,
আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। দায়িত্বের জবাব না দিয়া এক কদম সামনে আগানো যাবে না। এরি আল্লাহর বান্দাই চক্ষু কার, আর জোরে বলেন, তাকাইয়া দেখো কত মানুষ চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে আছে। বান্দা মানুষের কাছে হাত পাতে বলে, ভাই চোখে দেখতে পাই না, দুনিয়ার আলো দেখার সুযোগ নাই, আমারে কিছু সাহায্য দাও। বান্দাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, সন্তান আব্বু আব্বু বলিয়া ডাকে, কিন্তু বান্দার কলিজাটা সিরিয়া যায়। বান্দা যখন আব্বু বলে শোনে, কিন্তু সন্তানকে, কলিজার সন্তানটারে চোখ দিয়া আজও দেখতে পায় না। কারণ আমার দয়ার মালিক আল্লাহ তার চক্ষু দেয় নাই, চক্ষু না দেওয়ার কারণে সন্তানটারে দেখতে পায় না। এরে বান্দা, চোখ দেওয়া কত বড় নিয়ামত। আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইউবসিরুন। আল্লাহ বলেন, তাকাইয়া দেখ, আমি আল্লাহ যদি তোর এই চোখ, আমি আল্লাহ আলো যদি তোমার গালটা যেমন গালের মতো করে যদি আমি আল্লাহ চোখটাকে আমি আল্লাহ মিলাইয়া দিতাম, কি করিয়া দেখতে পাইতাম? দেখার কোনো সুযোগ হতো না। ও যুবক, মোবাইল তারটা লাগাইয়া আর উলঙ্গ বেহায়াপনা দেখতে দেখতে সারা রাত কাটাইয়া দাও। রে বান্দা, একটু চিন্তা করো না, যেই মুহূর্তে বান্দা উলঙ্গ বেহায়াপনা মোবাইলটা তুমি দেখতেছো আর কার টানটা তুমি কানে লাগাইয়া রাখছো, এই মুহূর্তে যদি আল্লাহ মালাকুল মাউত পাঠাইয়া দেয়, বান্দা ওই সময় জবাব দেওয়ার রাস্তা তোমার কাছে নাই। এরি আল্লাহর বান্দা, তোমার এই পা দিয়েছেন আমার মালিক। ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ওয়ালা ইয়ারজিউন। দুইটা পা দিয়েছেন কে? এরে বান্দা, তাকাইয়া দেখ, মদনপুর স্থানে কত আল্লাহর বান্দা, ঢাকা শহরে তাকাইয়া দেখ, পা দুইটা নাই, পা দুইটা অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে বান্দা। ওই মানুষগুলো যখন পা হারাইয়া আল্লাহর বান্দাগুলো মানুষের কাছে হাত পাততেছে, আল্লাহর বান্দার পা দুটো নাই। আল্লাহ ডাক দিয়া বলে, রে যুবক, পা দিয়েছি আমি আল্লাহ, এই পা যদি আমি আল্লাহ তোরে না দিতাম, তুই কিভাবে সামনে অগ্রসর হতি, কিভাবে আবার আসতি, কিভাবে তুই মদনপুর চাঁদপুর তুই সেই বাজারের তুই যাইতে পারতি, একতা মার্কেটে তুই যাইতে পারতি, সেই তুই ফুলহর মার্কেটে যাইতে পারতি, বান্দা যাত্রা বাড়ি যাইতে পারতি। না না, ক্ষমতা থাকতো না। এরে বান্দা, আজকে গুনার জন্য তুমি দৌড়াইতেছো, বন্ধু বান্ধবের নিয়া তুমি দুনিয়ার বহু গুনার আড্ডায় তুমি লিপ্ত হইতেছো। এই পা দিয়া হাঁটিয়া হাঁটিয়া যাও, আমার আল্লাহ যদি পায়ের ক্ষমতা কারিয়া নেয়, কি করিয়া সামনে আগাইবা? কথা বলেন না কেন? আর হয়তো বা গিয়েছো, আসার ক্ষমতা নাই, ঠিক না বে ঠিক? হয়তো বা গিয়েছো, আল্লাহ যদি বলেন তোকে আর সামনে আগাইতে দিব না, যেখানে আসছো
সেখানে আমি আল্লাহ আটকাইয়া দিলাম। এরে বান্দারা, যদি আমার আল্লাহ আটকাইয়া দেয়, দুনিয়ার কোনো ক্ষমতা নাই এক কদম সামনে যাওয়া। হাসরের ময়দান আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করায় দিবেন। সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা কর, একটু চিন্তা করার বিষয়। দুনিয়ার জমিনে হাত দ্বারা অন্যায় করেছো, পা দ্বারা অন্যায় করেছো, জবান দিয়ে অন্যায় করেছো, জবান দিয়া গালি দিয়েছো, হাত দিয়া গুনাহ করেছো, পা দিয়া গুনাহ করেছো। কিন্তু হাসরের ময়দানে হাত তোমার অন্যায়ের কথা স্বীকার করতে চাইবে না। হাত বলবে, আল্লাহ আমি অন্যায় করি নাই। ঠিক না বেঠি? দুনিয়ায় তো ঠাড়া মানুষ অস্বীকার করে, ঠিক না বেঠি? যত অন্যায় করুক না কেন, সব অন্যায়কে স্বীকার করে। হাসরের ময়দানে বান্দা অস্বীকার করবে। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, ওই জমিনে যখন বান্দা অস্বীকার করবা, অস্বীকার করার সুযোগ হবে না রে বান্দা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলি, বান্দা, ওই দুনিয়ার জমিনে যেমন চাপাবাজি করিয়া অন্যায় করার পরেও বান্দা অস্বীকার করেছো, আমি আল্লাহর কাছেও বান্দা অস্বীকার করতে চাইবা। তাই আমি আল্লাহ জবানে তোমার আমি আল্লাহ মোহর মারিয়া দিব, জবানে আমি আল্লাহ তারা মারিয়া দিব। এরে বান্দা, তখন হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতটাকে জবান খুলিয়া দিবে। কুদরত কার? আরো জোরে বলেন। হাতটাকে কথা বলাইবেন কে? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কেউ যদি কোনো দাবি করে, দাবির ব্যাপারে সাক্ষী দেওয়া লাগবে। যখন হাত বলবে, আল্লাহ তোমার বান্দা মুক্তি অমুক বান্দাকে অন্যায়ভাবে আঘাত করেছে, অমুক দিন হাত দিয়া নেশা দ্রব্য ক্রয় করেছে, অমুক দিন হাত দিয়া বান্দা নেশা অমুকের কাছে বিক্রি করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন এই কথা বলবে, তখন তার ব্যাপারে আবার সাক্ষী দিতে থাকবে, পা বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দার হাত যা বলেছে সব সত্য বলেছে। আল্লাহু আকবার বলে। কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আদার কবরে, কেমনে একা থাকবো আদার কবরে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দেন ও হে মালিক রব্বানা, মাফ করে দেন ও হে মালিক রব্বানা।
রব্বানা। আল্লাহ ডাক দিয়া বলেন ইয়াউমা তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাশরের ময়দানে বান্দা তোমার পাটা সাক্ষী দিবে, হাতটা সাক্ষী দিবে, পা দিয়া কি কাজ করেছো, হাত দিয়া কি কাজ করেছো, সব কিছু আল্লাহর কাছে বলবে। এরি আল্লাহর বান্দা যুবক, একটু চিন্তা কর, জমিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দা তোর ব্যাপারে সাক্ষী দিবে, ফেরেশতারা তোর ব্যাপারে সাক্ষী দিবে, তোর অঙ্গ প্রত্যঙ্গ, তোর হাত পা, তোর জবান, সব কিছু বাদ দিলাম, কোনো সাক্ষী লাগবে না। 4 নম্বরে একজন সাক্ষী আছেন, তিনি হলেন, জোরে বলেন কি? আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে বান্দা সাক্ষী হিসাবে কেউ লাগবে না, জমিন লাগবে না, ফেরেশতাও লাগবে না, তোমার অঙ্গও লাগবে না। সবচেয়ে বড় সাক্ষী জোরে আওয়াজ করে বলেন কি? একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন ময়দানে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে চলে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করবেন না, ঠিক মতো নামাজ পড়িলে জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। এরে বান্দা, যত গোপন থেকে গোপন আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। বান্দা বান্দা তুমি বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করতেছো কোন গুনাহ করবা, বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করতেছো আগামীকাল তুমি নেক আমল করবা, তুমি চাঁদপুর মসজিদে গিয়া তুমি ইসলাহি মাহফিলে শরীক হইবা, তুমি তোমার দোকানে বসে ঘরে বসে চিন্তা করতেছো, তোমার ওই চিন্তার খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? আবার যারা চিন্তা করতেছে বয়ান শুনে কি লাভ, ওয়াজ শুনে কি লাভ, কারণ ওয়াজ শুনলে হয়তো বা নামাজি হয়ে যেতে পারি, হয়তো বা আল্লাহওয়ালা হয়ে যেতে পারি। আল্লাহওয়ালা হইতে তো অনেকে ভয় পায়, ঠিক না বেঠিক? কারণ আল্লাহওয়ালা হইলেই নামাজ, আল্লাহওয়ালা হইলেই টুপি, আল্লাহওয়ালা হইলেই দাড়ি, আল্লাহওয়ালা হইলেই জুব্বা, আল্লাহওয়ালা হইলেই বান্দা গুনাহ ছেড়ে দেওয়া লাগে, ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলে তোর আমলনামা, আমি আল্লাহ সব আমলনামা বের করে দিব। আমি আল্লাহ তাআলা তোর আমলনামা সব আমি আল্লাহ বের করে দিব। কেমন আমার আল্লাহ আমলনামা বের করে দিবেন? ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা
ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবি, ও মালিক, এটা এমন কি কিতাব, এটা কেমন আমলনামা, ছোট বড় যত অন্যায় করেছি কোনো গুনাই তো ছেড়ে দেয় নাই, সব কিছু লিপিবদ্ধ করেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, নুরে গোলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা কিছু মানুষকে আমি আল্লাহ ডান হাতে আমলনামা দিব। ডান হাতে যারা আমলনামা দিব ওর মতো ভাগ্যবান কেউ নাই। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তাকায় দেখো না, তোমার সন্তানটা যখন গোল্ডেন এ প্লাস পায় তুমি কত আনন্দিত, তোমার বন্ধুদের সাথে আনন্দ। আমার সন্তান গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার সন্তানটা পরীক্ষায় ভালো রেজাল্ট